দেশে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ৭০০ মানুষ গুমের শিকার হয়েছেন, এমন দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলেছে, এ সময় দেশে গুমের শিকার হয়েছেন ৬১১ জন। অধিকার বলছে ৬৭৭ জন গুমের শিকার হয়েছেন। এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের ২০২৩ সালের প্রতিবেদন বলছে, গত ১৩ বছরে গুমের শিকার হয়েছেন ৬২৩ জন। জানা যায়, গুম হওয়া মানুষের একটি বড় অংশই আর ফিরে আসেননি। আবার দীর্ঘদিন অজ্ঞাত স্থানে থাকার পর যারা ফিরে এসেছেন তারাও এ নিয়ে কোনো কথা বলেননি। তবে গত ৫ আগস্ট হাসিনার পতনের পর পাল্টে গেছে প্রেক্ষাপট। গুমের শিকার হওয়া ব্যক্তিদের কেউ কেউ আয়নাঘর থেকে ফিরে এসে তাদের ওপর নৃশংস নির্যাতনের কথা তুলে ধরেছেন। গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে দেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি ৫ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে। এছাড়া বৃহস্পতিবার অনুস্বাক্ষর করেছে আন্তর্জাতিক কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে। দেশের এমন প্রেক্ষাপটে আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলেছে, গত ১৫ বছরে দেশে গুমের শিকার হয়েছেন ৬১১ জন। এর মধ্যে ৭৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে ৬২ জনকে। ৭৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখনও নিখোঁজ ৩৮৩ জন। ২০১৬ সালে সবচেয়ে বেশি ৯৭ জন গুম হন। দেশে গুম অপহরণ নিয়ে কাজ করা দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন, রাজনৈতিক দল ও ভুক্তভোগী পরিবারের দেওয়া গুম হওয়া ব্যক্তিদের সংখ্যার তথ্যে কিছুটা গরমিল থাকলেও গত ১৫ বছরে প্রায় ৭০০ মানুষ গুমের তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের বলে মনে করেন বিশ্লেষকরা। মানবাধিকার কর্মীরা বলেছেন, এখন আর গুমের অভিযোগের দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারবে না। যারা এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারলে দৃষ্টান্ত তৈরি হবে। বাংলাদেশে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার দুঃসাহস করবে না কেউ।